আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর ইংরেজি বইয়ের 80 পৃষ্ঠার অ্যাক্টিভিটি এ বি সি ডি এই 4টা কোয়েশ্চেনের উত্তর নিয়ে আলোচনা করব, লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ। এখানে দেখো, প্রতিটা লাইনের নিচে আমরা বাংলায় অনুবাদ এবং ইংরেজিটার বাংলায় উচ্চারণও দিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে আসিফ, থ্যাংক ইউ আসিফ। আমাদের আগের ভিডিওটিতে বন্যা কমেন্ট করেছে, থ্যাঙ্কস স্যার, ওয়েলকাম বন্যা। এর কোয়েশ্চেনটা হলো লুক অ্যাট দ্য পিকচার্স, অর্থাৎ ছবিগুলোর দিকে তাকাও। হু আর দে, তারা কে? হোয়াট আর দিজ পিপল ফেমাস ফর, এই ব্যক্তিরা কেন বিখ্যাত? এর অ্যান্সারে আমরা প্রথম ছবির জন্য লিখব পেলে, গ্রেট ব্রাজিলিয়ান ফুটবলার, অর্থাৎ মহান ব্রাজিলিয়ান ফুটবলার। এরপর 2 নম্বর ছবিটার জন্য লিখব ব্রায়ান লারা, দ্য ওয়ার্ল্ড ফেমাস ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার। ব্রায়ান লারা বিশ্ববিখ্যাত ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার। 3 নম্বর ছবির জন্য আমরা লিখব, এই যে এটার জন্য, নিশাত মজুমদার, ফার্স্ট বাংলাদেশি ওয়েমেন হু ক্লাইম্বড অন দ্য টপ অফ মাউন্ট এভারেস্ট। নিশাত মজুমদার প্রথম বাংলাদেশি নারী যিনি মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠেছিলেন। তারপর 4 নম্বর ছবি, এটা আমরা সবাই জানি, জামাল ভুঁইয়া। জামাল ভুঁইয়া বাংলাদেশি ফুটবল প্লেয়ার, অর্থাৎ বাংলাদেশি ফুটবল খেলোয়াড়। 5 নম্বর যে ছবিটা দেয়া আছে এটা হলো সেরেনা উইলিয়ামস, আ গ্রেট টেনিস প্লেয়ার অব দ্য ইউএসএ। সেরেনা উইলিয়ামস যুক্তরাষ্ট্রের একজন মহান টেনিস খেলোয়াড়। 6 নম্বর ছবিটা হলো এই যে এটা হলো রানী হামিদ, দ্য ন্যাশনাল চেস চ্যাম্পিয়নশিপ ওনার, জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের স্বত্বাধিকারী। এরপর 7 নম্বরটা হলো নিগার সুলতানা, বাংলাদেশি ওয়েমেন ক্রিকেটার, এই যে এটা। তারপর 8 নম্বর যে ছবিটা আছে সেটা হলো দিয়েগো ম্যারাডোনা, গ্রেট আর্জেন্টাইন ফুটবলার, মহান আর্জেন্টাইন ফুটবলার। এরপর 5 নম্বরের যে কোয়েশ্চেনটা সেটা হলো রিড দ্য ফলোয়িং ওয়ার্ডস, অর্থাৎ নিচের শব্দগুলো পড়ো। ইউজ দেম টু ডিসক্রাইব ইচ পারসন অ্যাবাভ, উপরের প্রত্যেক ব্যক্তিকে বর্ণনা করতে এগুলো ব্যবহার করো। এখানে যে শব্দগুলো আছে সেগুলো দিয়ে আমাদেরকে এখানে যে ছবিগুলো দেওয়া আছে যারা আছে এখানে তাদেরকে বর্ণনা করতে বলা হয়েছে। এখানের ওয়ার্ডগুলোর প্রথমটা হলো স্টাউট। স্টাউট মানে হলো নাদুস নুদুস বা মোটা। প্রথমে চলো আমরা এটার অনুবাদগুলো দেখে নিই, শব্দগুলোর মানে দেখে নিই, তারপর আমরা বাক্য তৈরি করব। তারপর একটা অ্যাট্রাকটিভ, আকর্ষণীয়। এরপর এনার্জেটিক, উদ্যমী বা কর্মঠ। স্ট্রং, শক্তিশালী। ইয়াং, তরুণ। মিডল এজড, মধ্যবয়স্ক। ওল্ড, বয়স্ক। ম্যানলি, পুরুষদীপ্ত। এন্টারটেইনিং, আমোদদায়ক বা আনন্দদায়ক। ইন্টারেস্টিং, আকর্ষণীয় বা কৌতূহলোদ্দীপক। স্ম্যাশিং, চমৎকার বা দারুণ। সাকসেসফুল, সফল। গ্রেট, মহান। সোবার, সংযমী বা গম্ভীর। স্লিম, পাতলা বা ছিপছিপে। তারপর স্মার্ট মানে হলো চৌকস। এবার চলো আমরা মূল উত্তরে চলে যাই। প্রথমটা যে ছবিটা ছিল পেলে, এই পেলের জন্য আমরা লিখব এই শব্দগুলো থেকে পেলে। পেলে ইজ আ গ্রেট ফুটবলার। এখানে দেখো শব্দগুলোর মধ্য থেকে আমরা কিন্তু গ্রেট শব্দটা আনছি। এখানে এই যে গ্রেট শব্দটা আছে সেটা আমরা কিন্তু এখানে আনছি, এই যে এখানে। পেলে একজন মহান ফুটবলার। হি ইজ নাও ওল্ড, তিনি এখন বয়স্ক। এখানে কিন্তু ওল্ড যে শব্দটা ছিল সেটাও আমরা এনেছি। এরকমভাবে সবগুলোর জন্যই আনবো। এরপর দো হি ইজ আনঅ্যাট্রাকটিভ, হি ইজ আ সাকসেসফুল ম্যান। যদিও তিনি আকর্ষণীয় নন, তিনি একজন সফল মানুষ। এখানে যে সাকসেসফুল শব্দটা আছে এটাও কিন্তু এই যে এখানে রয়েছে সাকসেসফুল, এটা আমরা ইউজ করেছি। এরকমভাবে সবার ক্ষেত্রে আমরা ইউজ করব। ব্রায়ান লারার ক্ষেত্রে হি ওয়াজ এন্টারটেইনিং, তিনি মনোরঞ্জক ছিলেন। এরপর হি ওয়াজ এনার্জেটিক পারসন, তিনি উদ্যমী ব্যক্তি ছিলেন। এরপর হলো বাট হি ওয়াজ আনঅ্যাট্রাকটিভ, কিন্তু তিনি আকর্ষণীয় ছিলেন না। এরপর 3 নম্বর নিশাত মজুমদার, শি ইজ আ স্টাউট অ্যান্ড এনার্জেটিক ইয়াং ওয়েমেন, তিনি একজন নাদুস নুদুস এবং উদ্যমী যুবতী। এখানে স্টাউট যে শব্দটা আছে সেটা কিন্তু একদম প্রথমেই আছে, সেটা আমরা ইউজ করেছি। এরপর শি ইজ আ সাকসেসফুল ওয়েমেন, তিনি একজন সফল নারী। সাকসেসফুল এখান থেকে আমরা আবার নিয়েছি।
তারপর 4 নাম্বার জামাল ভুঁইয়া, হি ইজ আ গ্রেট ফুটবলার, তিনি একজন মহান ফুটবলার। এখান থেকে কিন্তু আমরা গ্রেটটাকে ইউজ করেছি, এই যে গ্রেট শব্দটা। তারপর হি ইজ আ স্মার্ট অ্যান্ড স্ম্যাশিং ফুটবলার, তারপর তিনি একজন স্মার্ট এবং অসাধারণ ফুটবলার, এই যে স্ম্যাশিং শব্দটা সেটাও কিন্তু আমরা এখান থেকে নিয়েছি। তারপর সেরেনা উইলিয়ামস, শি ইজ আ স্মার্ট বাট আনঅ্যাট্রাকটিভ পারসন, তিনি একজন স্মার্ট কিন্তু আকর্ষণীয় নন এমন একজন ব্যক্তি। শি ইজ অ্যান এনার্জেটিক টেনিস প্লেয়ার, তিনি একজন উদ্যমী টেনিস খেলোয়াড়। রানী হামিদ, শি ইজ আ বাংলাদেশি গ্রেট চেস প্লেয়ার, তিনি একজন বাংলাদেশি মহান দাবারু অর্থাৎ দাবা খেলেন তিনি। এটার জন্য কিন্তু আমরা গ্রেট ব্যবহার করেছি। এরপর নিগার সুলতানা, শি ইজ আ ইয়াং অ্যাট্রাকটিভ সাকসেসফুল স্মার্ট ক্রিকেটার ফ্রম বাংলাদেশ, তিনি বাংলাদেশের একজন তরুণ আকর্ষণীয় সফল ও স্মার্ট ক্রিকেটার। তারপর দিয়েগো আর্মান্দো ম্যারাডোনা, এখানে তার জন্য আমরা লিখব হি ইজ আ গ্রেট ফুটবলার, তিনি একজন মহান ফুটবলার। তারপর হি ইজ শর্ট সাইজড ম্যান বাট এনার্জেটিক, তিনি খাটো আকারের মানুষ কিন্তু উদ্যমী। হি ইজ লেট অ্যান্ড সাকসেসফুল পারসন, তিনি প্রয়াত অর্থাৎ মৃত্যুবরণ করেছেন কিন্তু তিনি একজন সফল ব্যক্তি, এটা তার জন্য আমরা লিখব। এরপর সি নাম্বারের মধ্যে কোয়েশ্চেনটা হলো সাম অফ দ্য ওয়ার্ডস ইন দ্য বক্স অ্যাবাভ হ্যাভ অপোজিট মিনিংস, অর্থাৎ উপরের বক্সের কিছু শব্দের বিপরীত অর্থ রয়েছে। ওয়ার্ক ইন পেয়ার্স অ্যান্ড রাইট দ্য অপোজিট ওয়ার্ডস এগেনস্ট দ্যাম, জোড়ায় কাজ করো এবং তাদের বিপরীত শব্দগুলোর পাশে লেখো। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, প্রথমটি তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। এখানে একটা করে দেওয়া হয়েছে, সেটা হলো স্টাউট, এটার জন্য স্লিম দেওয়া হয়েছে এইখান থেকে। তো চলো আমরা বাকি কিছু ওয়ার্ডের মধ্য থেকে যেগুলো আছে সেগুলো লিখে নিই। স্টাউট মানে হলো মোটা সোটা বা নাদুস নদুস, এটার জন্য আমরা লিখব স্লিম অর্থাৎ হালকা পাতলা, এই যে এখানে কিন্তু স্লিম দেয়া আছে। তারপর অ্যাট্রাকটিভ মানে হলো আকর্ষণীয়, এটার জন্য আমরা লিখব আনঅ্যাট্রাকটিভ অর্থাৎ আকর্ষণহীন। তারপর স্ট্রং মানে শক্তিশালী, এটার জন্য বিপরীত শব্দ হলো উইক দুর্বল। তারপর ইয়াং তরুণ, এটার জন্য বিপরীত ওল্ড বৃদ্ধ। সাকসেসফুল সফল, বিপরীত হলো আনসাকসেসফুল বা ব্যর্থ। এরপর ডি এর মধ্যে যে কোয়েশ্চেন সেটা হলো রিড দ্য টেক্সট অন দ্য গ্রেট ব্রাজিলিয়ান ফুটবলার পেলে, মহান ব্রাজিলিয়ান ফুটবলার পেলে সম্পর্কে লেখাটি পড়ো। এখানে এই যে লেখাটা দেওয়া আছে এটার চলো আমরা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ দেখে নিই। পেলে ইজ ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফুটবল প্লেয়ার্স অফ অল টাইম, পেলে সর্বকালের সেরা ফুটবল খেলোয়াড়দের একজন হিসেবে ব্যাপকভাবে বিবেচিত। In 1999, he was voted Football Player of the Century by the IFFHS. 1999 সালে তিনি IFFHS কর্তৃক শতাব্দীর সেরা ফুটবল খেলোয়াড় নির্বাচিত হন। IFFHS stands for International Federation of Football History and Statistics, অর্থাৎ IFFHS এর পূর্ণরূপটা হলো International Federation of Football History and Statistics. In 1999, the International Olympic Committee (IOC) named Pele the Athlete of the Century. 1999 সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC) পেলেকে শতাব্দীর সেরা ক্রীড়াবিদে খেতাব দেয়। In his career, he scored more than 1200 goals. তার ক্যারিয়ারে তিনি 1200-র বেশি গোল করেছেন। Thus, he has become the top scorer of all time. এভাবে তিনি সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। In his own country, Brazil, Pele is a national hero. তার নিজের দেশ ব্রাজিলে পেলে একজন জাতীয় বীর। People call him the king of football, the king Pele or simply the king. লোকেরা তাকে ফুটবলের রাজা, রাজা পেলে বা স্রেফ রাজা বলে ডাকে। He is the all-time leading scorer of the Brazilian national team. তিনি ব্রাজিলিয়ান জাতীয় দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। He is the only footballer to be a part of 3 World Cup winning squads and the only player
in the world to have 3 World Cup winning medals. তিনি একমাত্র ফুটবলার যিনি 3টি বিশ্বকাপজয়ী দলের অংশ ছিলেন এবং বিশ্বের একমাত্র খেলোয়াড় যার 3টি বিশ্বকাপজয়ী পদক রয়েছে। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা 81 পৃষ্ঠার অ্যাক্টিভিটি ই এবং এফ এই দুইটা কোয়েশ্চেনের উত্তর নিয়ে আলোচনা করব, লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।